আপনার যে ফেসবুক স্ট্যাটাস নিয়ে যে কথাটি শুরুতেই বলছিলাম যে সরকারের ঠিক না, অভ্যুত্থানের ৫ মাস পূর্তি উপলক্ষে আপনি যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার একটা প্রত্যয় বা ফিরিয়ে আনার একটা দাবির কথাও উঠে এসছে। তো আসলে এরকম ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত খুবই শক্তিশালী রাষ্ট্র বলা যায়, ফিরিয়ে আনা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে কিংবা অন্য কোনো তৎপরতার মধ্য দিয়ে আসলে কি ফিরিয়ে আনা সম্ভব? না, ফিরিয়ে আনা সম্ভব না, এটা কিন্তু সম্ভব না বলে কিছু না। কিভাবে সম্ভব? না সম্ভব না, আমরা আমাদের কথা জানিয়েছি, আমরা নিয়মসঙ্গতভাবে এগোতে হবে, আমরা তাদেরকে জানিয়েছি এখানে কিছু লিগ্যাল প্রসেস আছে সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে, করার পরে আমরা তাকে এটা করব। আর একটা কি প্রেশারটা তৈরি রাখতে হয়, প্রেশারটা সবসময় দিতে হয়। আর একটা বড় যে জিনিস, ইন্ডিয়ান প্রেস বলেন বা গ্লোবাল প্রেস বলেন, তাদেরকে তো আপনি বছরের পর বছর একটা প্রোপাগান্ডা খাওয়ানো হয়েছিল। তারা জানতো না যে উনি কী ধরনের অপকর্ম করেছেন, কী ধরনের কিলিং উনি করেছেন, কী ধরনের চুরি চামারি ওনার সময় হয়েছে, কী ধরনের চোরতন্ত্র বা গুমতন্ত্র উনি জারি করেছিলেন। তো সেই জিনিসগুলো এখন অনেকে জানছে। এখন হয় কি, আপনি যখন সবাই জেনে যায় যে এই লোকটা এই রকম টাইপের একটা খুনি বা এই রকম টাইপের করাপ্ট, তখন হয় কি একটা দেশ আর তাকে রাখতে চায় না। হ্যাঁ, আনলেস আপনার যদি অন্য রকমের কোনো ইন্টারেস্ট থাকে। তো প্রেশারটা শুধু আমরা দিচ্ছি না, প্রেশারটা গ্লোবাল প্রেশারটা পড়ছে। আর দিনকে দিন তো আপনি দেখছেন যে নতুন নতুন আসছে, হোয়াইট পেপারটা হলো, হোয়াইট পেপারে তো আমরা আমাদের প্রফেসর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তার মতো করে উনি একটা টিম সাজিয়েছেন, পুরো ইন্ডিপেন্ডেন্ট প্যানেল, তারা দেখেছে যে কি আকাম কুকাম হয়েছে। ঠিক তেমনি গুমের ব্যাপারে আমরা জানতাম কি 660 জন গুম হয়েছে, তার মধ্যে এতজন এখনও মিসিং। এখন এসে আমরা দেখছি যে 1600 কি, ওরা বলছে যে 1600 যে থেকে আরও 3 গুণ আপনার অ্যাটলিস্ট দিতে হবে। কারণ অনেকে এখনও মনে করছেন কি যে আমি যদি গুমের স্টোরিটা যে বলি, কয়দিন পরে যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে আমার তো অবস্থা খারাপ হবে। ফলে অনেকে তাদের গল্পগুলো নিয়ে আসতে চাচ্ছেন না। হ্যাঁ, আচ্ছা, আপনার তো এই সমস্ত গল্প যখন বাইরে জানবে যে হাসিনা কি করেছেন, আমি মনে করি যে মানে যেই গভর্নমেন্টই যেই দেশই তাকে আশ্রয় দিচ্ছে, তারা দে উইল বি আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার। আচ্ছা, আশরাফ ভাই, এই প্রসঙ্গটা আপনার কাছে একটু একই বিষয়ে একটু ভিন্নভাবে জানতে চাই। সেটি হচ্ছে আমরা 5 আগস্টের পরে ভারতে যখন 5 আগস্ট যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে মানে দেশ থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিলেন, এবং সেখান থেকে আমরা এরকম শুনেছি যে বিভিন্ন দেশে যুক্তরাজ্য থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা অনেকেই রিফিউজ করেছে। তো এই বিষয়টা আসলে কতটুকু সত্য, আর উনি আসলে মানে আরও কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করতে পারে নাকি শেষ পর্যন্ত ভারত এটি তার একটি অস্ত্র হিসেবেই রেখে দেবে? দেখুন, আমরা এই বিষয়গুলো তখন শুনেছি, এটি কতটা বিশ্বাসযোগ্য আমি কিন্তু জানি না। কেননা আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনা এবং ভারত অঙ্গাঙ্গিভাবে জড়িত। শেখ হাসিনার 15 বছরের যে আপনার অবৈধ শাসন, সেইটার সাথে ভারত বেনিফিশিয়ারি। ভারত প্রতিটা বাজে নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী ঘোষণা করেছে। সুজাতা সিং ঢাকায় এসে এরশাদকে নির্বাচনে যাওয়ার জন্য প্রেশার দিয়েছে। ভারত এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি করেছে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য, এবং শেখ হাসিনা তাদের জন্য একটা উপযুক্ত প্রার্থী ছিলেন, এবং আওয়ামী লীগ একটা উপযুক্ত দল, যারা যৌথভাবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছেন। বিনিময়ে ভারতের কিছু ট্রেড বেনিফিট ছিল, কিছু ডিপ্লোম্যাটিক বেনিফিট ছিল, কিছু মিলিটারি বেনিফিট ছিল। এই বেনিফিটগুলো ভারত কিন্তু শেখ হাসিনার কারণে পেয়েছিলেন। এখন আমার ধারণা শেখ হাসিনা পলায়ন করলে ভারতে যাবেন, এটি আমরা পলায়নের 3 দিন আগের থেকে যখনই উপলব্ধি করছিলাম উনি দেশ ছাড়তে পারেন, তখনই মনে হয়েছে উনি ভারতে যাবেন, আর কোনো দেশের কথা মাথায় আসেনি। ওগুলো হয়তো বলা হয় এই জন্য যে আপনি যেন ভারতের সাথে তার যে অঙ্গাঙ্গি সম্পর্ক, সেটি যে যেন একটু সন্দেহ প্রকাশ করতে পারেন। কিন্তু আমার মনে হয় যে এই যে শফিকুল আলম যেমনটি বলছিলেন যে চাপ অব্যাহত রাখা, এটি আপনার আগামী 10-15 বছর অব্যাহত রাখতে হবে, যে আমরা আমাদের প্রধান আসামিকে, অভিযুক্ত ব্যক্তিকে ফেরত চাই। এবং উনি এখানে গণহত্যা করে গেছেন। আপনি দেখুন, যেই দেশগুলো মানবতা নিয়ে কথা বলে, ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলে,
সে আমার গণতান্ত্রিক সিস্টেম নষ্ট করে দিয়ে গেছে। কাজেই অব্যাহত রাখতে হবে পশ্চিমা বিশ্বের কাছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, যে আমাদের মানে ডেমোক্রেটিক ফাংশন নষ্ট করেছে এবং আমাদের গণহত্যা করেছে, গুম খুন করেছে, এরকম একজন মানে চিহ্নিত অপরাধীকে ভারত আশ্রয় দিয়েছে। সে আগের প্রাইম মিনিস্টার কি প্রাইম মিনিস্টার না, এটি আমরা খুব একটা নজরে নিতে চাই না। কাজেই এই চাপটি অব্যাহত রাখতে হবে। আমার মনে হয় এক পর্যায়ে এসে ভারতকে এই ব্যাপারে কিন্তু একটা স্ট্যান্ড নিতে হবে। এখন পর্যন্ত ভারত অনেকভাবে চেষ্টা করছে ওই ইস্যুটাকে পাশ কাটিয়ে, যে ভারতের ডিপ্লোম্যাটরা ঢাকায় এসে যেমন করে বলেন যে আমাদের আরও অনেক সম্পর্কের জায়গা আছে, তার মানে হচ্ছে শেখ হাসিনার বিষয়টিকে আমরা আপাতত পাশে রাখলাম। কিন্তু আমাদের জন্য তো এক নম্বর বিষয় হচ্ছে শেখ হাসিনা, তাকে ফিরিয়ে আনা, বিচারের মুখোমুখি করা, এবং না হলে আপনি দেখুন এই যে বৈষম্য বিরোধীরা যে এই যে 31শে ডিসেম্বর যা করতে চাচ্ছিল ইত্যাদি ইত্যাদি, আমার কাছে কিন্তু এগুলো অক্সিলারি। আপনার কাছে বেসিক কি হচ্ছে? বেসিক হচ্ছে বিচার। যেই 2000 মানুষ মারা গেছে, 30,000 মানুষ আহত হয়েছে, তাদের জন্য শেখ হাসিনা, তার পরিবার এবং তার টপ কমান্ডারদেরকে আপনি বিচার করবেন, লাইক ওবায়দুল কাদের। এটি হচ্ছে আমাদের প্রাইমারি কাজ। এখন তারপরে ভবিষ্যতের সংবিধানের চেহারা কেমন হবে, মুজিববাদী সংবিধানকে আপনি ছুঁড়ে ফেলে দেবেন না, এই ধরনের রাজনৈতিক রেটরিক করে আমরা যদি আবার নিজেদের মধ্যে অনৈক্য এবং বিভেদ তৈরি করি, তাহলে কিন্তু পতিত শক্তি এবং ভারত বেনিফিশিয়ারি হবে। আমাদের এই গণ অভ্যুত্থানের যারা আপনার নিহত হয়েছেন, তাদের প্রতি আপনি যদি বেইমানি না করতে চান, তাহলে বিচারটি আপনি নিশ্চিত করবেন এবং লেগে থাকবেন পৃথিবীর যে কোনো প্রান্তে, সেটা আফ্রিকা থেকে শুরু করে যেখানেই যাক, তাকে আপনার খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষভাবে নিয়োজিত করতে হবে ওই জায়গাগুলোতে এই প্রচারণাটি করার, যে এখানে একটি অপরাধী লুকিয়ে আছেন, একজন খুনি এখানে লুকিয়ে আছেন। সেই জায়গাটিতে যদি আপনি করতে পারেন, রাষ্ট্র কিন্তু অনেকখানি নিরাপদ থাকবে। না হলে যেটি হবে, আপনার অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ নিয়ে এখন আপনি মুজিববাদী সংবিধান কবর রচনা করতে গেলেন, আপনার অভ্যুত্থানের সংহতি কবর রচনা হয়ে গেল, তখন কি হবে? কাজে এই ডেঞ্জারাস রাজনৈতিক পথ চলায় আমার ধারণা ছাত্ররা তো অনেক তরুণ, তাদের আরেকটু ম্যাচিওর হতে হবে, অভিজ্ঞ জনদের পরামর্শ নিতে হবে, এবং বাজারে যে ভ্যালিড রাজনৈতিক দলগুলো আছে, যারা কিন্তু 16 বছর আপনার এই পাটাতনটি রচনা করেছে, আপনি তাকে রিডিকুল করতে পারেন যে তার আহ্বানে জনগণ নেমে আসেনি। এই জুলাই অগাস্টেও কিন্তু ছাত্ররা কতজন ছিল? আমার তো ধারণা সব শ্রেণী পেশার মানুষ নেমেছিল বলেই অভ্যুত্থানটি হয়েছিল। তাদেরও পাল্টা কৃতজ্ঞতা দেখাতে হবে বাজারের অন্যান্য ফোর্সকে।